মিষ্টিটা হালকা একটু চাপ দিলেই দেখুন কতটা রস বেরোচ্ছে। এর থেকেই বোঝা যায় কিন্তু মিষ্টিটা একদম রসের টইটুম্বুল হয়ে আছে। প্রত্যেকটা মিষ্টি নরম তুলতুলে রসে ভরা একদম পারফেক্ট একটা গোলাপজাম। এইরকম গোলাপজাম বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। ভাই বা দাদার জন্য 10 টাকা দামের গুঁড়ো দুধের সাথে আটা মিশিয়ে এইরকম সুন্দর সবার প্রিয় গোলাপজাম মিষ্টি ঘরে তৈরি করে ফেলুন। আর এই মিষ্টিটা বানালে আমি গ্যারান্টি দেবো বাজার থেকে মিষ্টি কিনে আনার কথা সারাটা জীবনের জন্য ভুলে যাবেন। এত সহজভাবে এত কম উপকরণে এইরকম অমৃত স্বাদের মিষ্টি বাড়িতে যে তৈরি করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করবেন না। 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট আর হাফ কাপ আটা দিয়ে আমি 1 কিলো গোলাপজাম বানিয়েছি। সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি তাহলে শুরু করছি। আমি নিয়ে নিলাম দুটো 10 টাকা দামের আমুল স্প্রে মিল্ক পাউডার। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েই কিন্তু মিষ্টিটা সহজেই বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি প্যাকেট দুটো কেটে নেব। সঠিক মাপঝোপের সাথে মিষ্টিটা বানানো দেখিয়েছি, তাতে প্রথমবারে বানাতে গেলেও কারো কোনো অসুবিধা হবে না, প্রথমবারেই পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন হাফ কাপের একটা কাপ নিয়ে নিয়েছি, মেজারিং কাপ। আমি কিন্তু প্যাকেট থেকে দুটো প্যাকেটেরই দুধ এই কাপের মধ্যে ঢেলে নিলাম একটু মেপে নেওয়ার জন্য। আর এই দুটো প্যাকেটেই কিন্তু হাফ কাপ দুধ হয়েছে। আপনাদের কাছে এই রকম ধরনের মেজারিং কাপ না থাকলেও যে কোনো বাটিতে এই মাপটা একটু করে নেবেন, এতে করে অন্যান্য উপকরণগুলো মেশানোর সময় সুবিধা হবে। এই গুঁড়ো দুধের ওয়েটটা যদি দেখা যায় তাহলে 48 গ্রাম করে ওয়েট দেওয়া আছে। এবার আমি এই হাফ কাপ গুঁড়ো দুধ একটা কড়াইতে ঢেলে নিচ্ছি, গ্যাসটা এখনো অন করিনি। এরপর আমি এই একই কাপের মাপ করে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরু দুধ, আর এই দুধের পরিবর্তে অবশ্যই জল ব্যবহার করতে পারেন, কিন্তু জলটা ব্যবহার করলে এই হাফ কাপই নিতে হবে আর জলটা গুনগুনা গরম হতে হবে। দুধটাও কিন্তু গুনগুনা এখন গরম আছে, কারণ দুধটা খানিকক্ষণ আগে আমি জাল করেছিলাম, তার জন্য এখনো পর্যন্ত গুনগুনা গরম ছিল। আর সেই কারণেই পাউডার দুধটা খুব তাড়াতাড়ি গুলেও গেল খুবই স্মুথভাবে। তারপরেই গ্যাসটা অন করে অনবরত নাড়াতে চাড়াতে এটা একটা নরম ক্ষীর তৈরি করে নিতে হবে। আর এই ক্ষীরের টেক্সচারটা যখন এরকম হবে তখন কড়াই থেকে এই ক্ষীরগুলো অন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই গোলাপজামগুলো বানাতে গেলে এই মাপঝোপগুলো আর এই যে যেমন করে ক্ষীরটা নামালাম এইগুলো একটু খেয়াল করলেই কিন্তু একদম পারফেক্ট গোলাপজাম তৈরি হবে। আমি কিন্তু ওই একই মাপের হাফ কাপ আটা দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা। 1/4 টিস্পুন যদি বুঝতে অসুবিধা হয় এরকম আঙুল মেপে 2 চুটকি বেকিং সোডা নিয়ে নেবেন। এবারে একত্রে একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু একটা ডোয়ের মতন হয়ে যাবে, একটা সুন্দর সফট একটা ডো তৈরি হবে। এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো কিচ্ছু আর মেলানো লাগবে না। আর এই আটার পরিবর্তে অবশ্যই কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন সেম প্রসেসে। তবে ময়দাটা সবসময় আমাদের ঘরে থাকে না, আটাটা সবসময়ই থাকে, তার জন্য আমি আটা দিয়ে দেখালাম। আর এই ডোটা রেস্টে রাখার কোনো রকমই দরকার নেই, হাতটা ধুয়ে এসেই গোল গোল মিষ্টির শেপগুলো দিয়ে নিলাম। অপর দিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসেছি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। আর তেলটা ঠিক এরকম গরম লাগবে, এই যে আঙুল যদি আমি তেলের মধ্যে ডুবালাম আর আঙুলটা কিন্তু বেশিক্ষণ রাখা যাচ্ছে না, ঠিক এরকম পজিশনে যখন তেল হবে তখনই কিন্তু এই মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে এই জিনিসটা খুব খেয়াল করতে হবে তেলটা যেন খুব গরম না হয়ে যায়। আঙুল দিলে আঙুলটা তেলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, এরকম গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দেওয়া শুরু করতে হবে। মিষ্টিগুলো সব ছেড়ে দেওয়ার পরে চামচের সাহায্যে এইরকম অনবরত হালকা হাতে নাড়াতে চাড়াতে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম প্রথম দিকে মিডিয়াম করলেও পরে লোতে করে দিতে হবে। আর এই রকম সুন্দর গোলাপজামের কালার আসলে এই কড়াই থেকে কিন্তু আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, না হলে কড়াইতে থাকা মিষ্টিগুলো গোলাপজামের বদলে কালো জামই হয়ে যাবে। আর মিষ্টির গায়ে এইরকম ছোটোখাটো ফাটল থাকলে কোনো রকম অসুবিধা নেই, এটা যখন শিরায় ফেলা হবে তখন এই ফাটাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। মিষ্টিগুলো তো ভাজা হয়ে গেল, আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিই। 1 বাটি চিনি দিলাম, ওই একই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। ব্যাস, চিনিটা গলে যাওয়ার পরে একটা বলক তুলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে হাত দিয়ে এরকম দেখে নিতে হবে যে মিষ্টিটা ঠান্ডা হয়েছে কিনা। মিষ্টিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরেই শিরাতে দিতে হবে। গরম গরম মিষ্টি গরম শিরাতে দিলে ভিতরটা কিন্তু চুপসে যাবে। এইভাবে সব গোলাপজামগুলো দেওয়া হয়ে গেলে শিরার মধ্যে একটা বলক তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে
গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বেশিক্ষণ জাল দেওয়ার কোনো রকম দরকার নেই। আমার এই ট্রিকগুলো ফলো করে মিষ্টিটা বাড়িতে অবশ্যই একদিন বানান। একদমই পারফেক্ট গোলাপজাম মিষ্টি হওয়ায় কেউ আটকাতে পারবে না। ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট, তারপরেই পরিবেশন করার জন্য মিষ্টিটা তৈরি। আর মিষ্টিটার সাইজটা দেখুন ভাজার সময় কেমন ছিল, এর রস খেয়ে মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। কম খরচায় এইরকম পারফেক্ট মিষ্টি বানানোর জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই টোটাল এই মিষ্টির ওয়েটটা কিন্তু 1 কিলোর বেশি ছাড়া কম হবে না। একটা মিষ্টি আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, এর মধ্যে রসের পরিমাণটা দেখুন, শুধু দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রস খেয়ে বসে আছে, একদম রসের টইটুম্বুল। আমার রেসিপি ফলো করলে যিনি কিছুই পারেন না তিনিও কিন্তু একদমই সহজভাবে পারফেক্ট রেসিপি তৈরি করে নিতে পারবেন। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। আমি এর আগে কেনা মিষ্টিও খেয়েছি, কিন্তু বাজারের মিষ্টিগুলো কখনো কখনো ভিতরটা কিন্তু শক্ত পেয়েছি, দলা দলা মতন পেয়েছি, কিন্তু আমার এই মিষ্টির মধ্যে এক বিন্দুও কোথাও দলা পেলাম না, একদম রসে ভরা নরম তুলতুলে মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সহজে। আর এই মিষ্টির ব্যাপারে সহজভাবে বিস্তারিত আলোচনা করলাম, যাতে করে ভাই বা দাদার জন্য মিষ্টিটা কিন্তু বোনেরা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারে, একদমই কম খরচায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।